নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যের নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু নতুন যে নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে গেস্ট টিচার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। বিভিন্ন সাবজেক্টের তরফ থেকে এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। শিক্ষক পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা আছে, অর্থাৎ গেস্ট টিচার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর লাগবে। মিনিমাম বয়স 18 বছর থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হচ্ছে। অফলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমার কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু রয়েছে, সেটা কিন্তু তোমাদের প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপর রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস আমাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপর একটা পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢোকাতে হবে। তারপর পোস্ট খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের নাম দেবে। তারপরে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা টু দিয়ে এদের ঠিকানায় পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সাথে সাথে সিলেকশন প্রসেসটা তোমরা জানি। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, মানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে হবে না। তো এখানে কি হবে বন্ধুরা, তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে এবং পাশাপাশি বন্ধুরা ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। এবং বন্ধুরা, এখানে তোমাদের যে বিষয়ের তরফ থেকে তোমাদের যে নিয়োগ হচ্ছে বা যে শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হচ্ছে সেই শিক্ষাগত যোগ্যতার উপরে কিন্তু একটা পার্সেন্টেজ তোমাদের কিন্তু দেখা হবে। এর বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু বন্ধুরা হচ্ছে না। তো আমরা এই অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো জানবো বন্ধুরা। তো এখানে তোমাদের লাস্ট ডেট কী রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে এবং কোথা থেকে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে, সমস্ত তথ্যগুলো নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কী থাকতে হবে? মিনিমাম দেখতে পাচ্ছ 18 বছর, মিনিমাম কিন্তু 18 বছর বয়স। আর ম্যাক্সিমাম কিন্তু 38। 18 থেকে 38-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। SC, ST, OBC ক্যান্ডিডেট সমস্ত তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে তোমরা কিন্তু বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে অ্যাপ্লাই ডেটটা বলে দিই। অ্যাপ্লাই ডেট দেখতে পাচ্ছ 3 অক্টোবর 2024 থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হলো। আর এই অ্যাপ্লাই চলবে কিন্তু দেখতে পাচ্ছ 5 নভেম্বর 2024। 5 নভেম্বর 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপর এদের ঠিকানা তোমাদের পার্টির আবেদন করতে হবে। ডান দিকে কিন্তু এরকম একটি ফটো লাগানোর কিন্তু একটা জায়গা রয়েছে। এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাথে কিন্তু ফটো লাগাতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম লিখতে হবে ব্লক অক্ষরে, অর্থাৎ বড় অক্ষর তোমাদের কিন্তু নাম লিখতে হবে ইংরেজিতে। এখানে দেখতে পাচ্ছ ফাদার নেমস, হাজব্যান্ড নেম, গার্জেন নেম কিন্তু দেওয়া রয়েছে। তো হাজব্যান্ড নেম যেটা বলছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, তো যে সমস্ত মেয়ে যারা রয়েছে তোমাদের যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাজব্যান্ড নেম দেবে। এবং পাশাপাশি যে সমস্ত মেয়ে এবং ছেলেদের যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ফাদার নেমস, ছেলেদের কিন্তু এমনি ফাদার নেমস, আর যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি তাদের কিন্তু ফাদার নেমস দিতে হচ্ছে। এখানে দিয়ে দেবে ফাদার নেমস। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জন্য অ্যাড্রেস। তোমাদের কিন্তু প্রথমে ভিলেজ থেকে শুরু করে পাশাপাশি ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন রয়েছে, পোস্ট অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট পিনকোড, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। ফিউচার যে সমস্ত আপডেট বা রেফারেন্স যেগুলো আসবে সেগুলো সমস্তটা তোমরা কিন্তু পাবে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু রয়েছে, যদি সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেম তোমরা কিন্তু একইভাবে ফিল আপ করে দেবে। এবং ডেট অফ বার্থ কিন্তু তোমাদের দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ। তারপর হচ্ছে তোমাদের 1/1/2022 হচ্ছে তোমাদের কিন্তু বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করবে।
এবং সেক্স মেল না ফিমেল সেটা দিয়ে দেবে, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে কিন্তু লিখে দেবে, ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করে দেবে। পরবর্তী দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে, একাডেমিক কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে। তো এখানে তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাশে যদি নেয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মাধ্যমিকেরটা ডিটেলস দিতে হবে, তারপর কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলস, তারপর কিন্তু গ্র্যাজুয়েট পাশের কিন্তু ডিটেলস কিন্তু এখানে পরপর তোমাদের কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ এক্সাম পাস্ট এবং পাশাপাশি বোর্ডের নাম, কত সালে পাস করেছো, টোটাল মার্ক কী রয়েছে, মার্ক অফ 10 এবং পার্সেন্টেজ ডিটেলস কিন্তু সমস্তটা কিন্তু পরপর এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে। তো এইভাবে তোমরা ডিটেলসে ফিল আপ করবে। পরবর্তী তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, যদি থাকে অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স তোমার কিন্তু দিয়ে দেবে। ডিক্লারেশন একটা রয়েছে এবং তারপর রয়েছে দেখতে পাচ্ছ প্লেস এবং ডেট। প্লেস এবং ডেট, যে ডেটে তোমরা জমা করবে সেই ডেট দিয়ে দেবে এবং ফুল সিগনেচার এখানে করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো তারপরে বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ হয়ে গেল, এর সাথে কিন্তু সমস্ত রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপর কিন্তু একটা পোস্ট খাম নিয়ে দেবে, পোস্ট খামের একদম উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো, ফর্ম দিয়ে তোমাদের নাম ঠিকানা, তারপরে কিন্তু টু দিয়ে এদের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো চলো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হচ্ছে সেই ডকুমেন্টসগুলো এবার আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে কি বলা আছে, ফলোইং দেখতে হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস শুড বি ইনক্লোজড অ্যালাইন্সড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস সমস্তটা কিন্তু অ্যাটাচ করতে হবে। কোন কোন ডকুমেন্টস বলা হচ্ছে, এস প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাধ্যমিকে দিলেই কিন্তু হয়ে যাবে। এবং পাশাপাশি এখানে কিন্তু বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো দিতে হচ্ছে, এবং মার্কশিট ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন বোথ সাইড আপ টু দ্য হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের যেটা আছে সেটা অবশ্যই দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে, এবং পাশাপাশি কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু চাওয়া হয়েছে, এবং মোবাইল নাম্বার এবং পাশাপাশি ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু প্রথমে কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে, তারপরে এদের ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানা রয়েছে সেই ঠিকানা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, তার আগে দেখে নাও কোন কোন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে গেস্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রির তরফ থেকে। তো কেমিস্ট্রিতে দেখতে পাচ্ছ বিএসসি অনার্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং সাথে তোমাদের কিন্তু বিএড তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। কোথা থেকে, এনসিটিই থেকে তোমাদের কিন্তু এই বিএড ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 12,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে একটা স্যালারি কিন্তু থাকবে, 12,000 টাকা। পরবর্তী চলে আসি গেস্ট টিচার ইন সাঁওতালি, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বিএ অনার্স তোমাদের কিন্তু সাঁওতালি নিয়ে করা থাকতে হচ্ছে, এবং সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এনসিটিই থেকে তোমাদের বিএড ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, এবং 12,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি এখানে থাকবে। গেস্ট টিচারটি দেখতে পাচ্ছি হিস্ট্রির তরফ থেকে নিয়োগ করা আছে, তাহলে বিএ হিস্ট্রিতে বিএ তোমাদের কিন্তু অনার্স থাকতে হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছ এনসিইটি থেকে তোমাদের এনসিটিএ থেকে তোমাদের বিএড ডিগ্রি যদি করে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এখানে বন্ধুরা একটু দেখে নাও, এখানে তোমাদের দেখতে হচ্ছে বয়স কিন্তু জানিয়ে দিচ্ছি 18 থেকে 38 বয়স থাকলে আবেদন করতে পারবে। আর এখানে যে আবেদন তোমরা যে করতে পারবে সেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে এদের ঠিকানা, এই হচ্ছে এদের ঠিকানা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের কিন্তু বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ যা যা আমি বললাম সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠাতে হবে এদের এই ঠিকানায়। বলা হচ্ছে টু দ্য অফিস অফ দ্য পিও দেখতে হচ্ছে কাম ডিডাব্লিউও বিসিডাব্লিউ অ্যান্ড টিডি, পশ্চিম বর্ধমান, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এসডিও অফিস বিল্ডিংস, আসানসোল 713304, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, পাশাপাশি অফিসিয়াল নোটিশটি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কি বলা হচ্ছে দেখে নেবো, এখানে কিন্তু আরেকটি তথ্য রয়েছে, এখানে দেখতে পাবো, এখানে তোমাদের কিন্তু এই যে এখানে বলা হচ্ছে ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু তোমাদের নিজের খরচায় তোমাদের কিন্তু যেতে হবে, ইন্টারভিউতে নিজের খরচায় তোমাদের কিন্তু যেতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের এখানে এই যে দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ 1 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, 1 বছর টেম্পোরারি বেসিসে নিয়োগ হচ্ছে 1 বছরের। ভালো যদি পারফরমেন্স তোমরা যদি এখানে দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময়সীমা বাড়বে। আরও একটি বিষয় রয়েছে,
সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। এই যে অবশ্যই তোমাদের কিন্তু লোকাল রেসিডেন্ট তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। লোকাল রেসিডেন্ট যদি হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরও একটি বিষয় রয়েছে এখানে, তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেই সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কী রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু এখানে একাডেমিক কিন্তু তোমাদের মার্ক কিন্তু দেখা হবে। একাডেমিক অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কত পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু দেখা হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বলা হয়েছে তোমাদের ইন্টারভিউ হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের দেখা হবে। তো যে এখানে তোমাদের যে বন্ধুরা কোয়ালিফিকেশন যেটা নিয়োগ হচ্ছে সেই কোয়ালিফিকেশনে কিন্তু তোমাদের একাডেমিক মার্ক কিন্তু তোমাদের দেখা হবে। পার্সেন্টেজ তোমাদের কত রয়েছে সেটা কিন্তু দেখা হবে। তার বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে। আগে কিন্তু তোমাদের দেখা হবে তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে সেই সাবজেক্টে। ওকে, তো এদের এই যে ঠিকানা, এই ঠিকানায় তোমাদের কিন্তু পোস্টিং হবে। 1 নম্বর মডেল রেসিডেন্সিয়াল স্কুল, দেখতে পাচ্ছ রঘুনাথপুর, এই ঠিকানায় তোমাদের কিন্তু বন্ধুরা পোস্টিং কিন্তু হয়ে যাবে। বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, 1 বছরের বেসিসে নিয়োগ করাবে। তোমাদের কিন্তু EMRS এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কাউন্সিলর্স পশ্চিম বর্ধমানের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 5ই নভেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।